হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকের স্পেশাল রেসিপি হলো ছোলার তরকারি, যেটা হবে একদম ইউনিকভাবে। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে আমি কিছু পরিমাণ ছোলা নিয়েছি, যেটা আমি আগে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এটা কাবলি ছোলা নয়, নর্মাল যে ছোলা আমরা খাই, কালো ছোলাটা। আর ছোলাটাকে প্রেসার কুকারে দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে ছোলাটা ভালো মতন জলের মধ্যে ডুবে থাকে। আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, একটুখানি দারচিনি, দুটো লং আর একটা তেজপাতা। বাস, এবার এটাকে প্রেসারে দিয়ে 6 থেকে 7টা সিটি দেব। তো যতক্ষণ এটা সিটি পড়ছে বা যতক্ষণ ছোলাটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ চলো এদিকে আমরা গ্রেভির জন্য পেঁয়াজ কেটে নিই। আর ছোলাটা একদম স্পেশাল হবে, তো ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা দেখো। তো পেঁয়াজটাকে এইভাবে যতটা মিহিন কাটতে পারবো ততটা মিহিন করেই কেটে নিচ্ছি। আর এদিকে কিছুটা রসুন আর আদা আমি ছাড়িয়ে নেব। আর আমার এই ধরনের ভিডিও যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর একটা লাইক অবশ্যই দিও। তো চলো, এখানে রসুন আর আদাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা টমেটো কেটে নিলাম। আর এদিকে দেখো সিটিও পড়ে গেছে। তো এখানে আমি 6টা থেকে 7টা সিটি দিয়েছি। আর প্রেসারটা এবার আমি খুলে দিচ্ছি মোটামুটি 10 থেকে 15 মিনিট পর। তো ভিডিওটা একটু আমার তাড়া আছে, রেসিপিটা বানাবার একটু তাড়া আছে, সেই জন্য আমি খুলে দিলাম। তোমরা এর থেকে একটু বেশি সময় রেখে দিলে এই যে ছোলাটা এর থেকে আরও একটু বেশি সফট হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, এটাও মোটামুটি খুবই ভালো সেদ্ধ হয়েছে, সেদ্ধ খারাপ হয়নি। তো এইভাবে কিন্তু ছোলাটা সেদ্ধ করে নিতে হবে, এর থেকে একটু বেশিও সেদ্ধ করে নিতে পারো। এবার একটা মিক্সি জার নিয়েছি, তার মধ্যে টমেটো, আদা, রসুন দিয়ে দিলাম। আর একটা এখানে জায়িত্রী নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ যে ছোলাগুলো আমরা সেদ্ধ করেছিলাম, সেই ছোলাটা বড় চামচে 2 চামচ দিলাম। একটুখানি জল দিলাম, যাতে ভালো মতন মিক্সিতে একদম মিহিন করে পেস্ট বানিয়ে নিতে পারি। আজকে আমার মোবাইলটা কিন্তু খুবই ডিস্টার্ব করছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো ছবিটা কেমন আপচা আপচা হয়ে যাচ্ছে, দেখো কত সুন্দর মিহিন হয়েছে পেস্টটা। তো পেস্টটা কিন্তু আমাদের এরকমই মিহিন দরকার। তো এবার চলো গ্রেভিটা তৈরি করে নিই। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর তার মধ্যে এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। তো এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা যে কোনো অয়েলে বানাতে পারো। তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে, তখন এখানে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে দিলাম। আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পুরো পেঁয়াজটাই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো দেখো, যখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে যাবে, তখন এখানে যে মশলাটা আমরা পিষে রেখেছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এবার মিক্সি জারটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দেব, ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নেব। আর এখানে এবার আমি কিছু ড্রাই মশলা ইউজ করব। তো এই সময় আমার মোবাইলটা দেখো কতটা ডিস্টার্ব করে গেল। তো এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি কি মশলা আমি দিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়েছি হলুদ গুঁড়ো। বাস, এখানে আমি আর কিছুই মশলা ব্যবহার করিনি। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়েছিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতন। আর মশলাটা দেখো ঢাকা দেওয়ার জন্য কত সুন্দর কষে গেছে। তো যখন মশলাটা এইভাবে কষানো হয়ে যাবে, দেখতেই পাচ্ছ কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, তো তখন আমরা এখানে অ্যাড করে দেব যে ছোলাটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলাটা। এবার ছোলাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর ছোলাটা যেহেতু একটুখানি কম সেদ্ধ হয়েছে আমার, আর একটু সেদ্ধ হলে ভালো হয়, সেই জন্য আমি একটু জল অ্যাড করে দিলাম। তোমরা থেকে একটু কম জলও দিতে পারো। এবার এটাকে ঢাকা দিয়ে দেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ছোলাটাকে হতে দেব। আর এদিকে আমি কিছুটা রসুন আর লঙ্কা এইভাবে লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। আর ছোলাটা যত গ্রেভির মধ্যে ফুটবে, তত কিন্তু টেস্ট আসবে। সেই জন্য যতটা পারবে গ্রেভির মধ্যে ফোটাবার চেষ্টা করবে। একটুখানি ফুটে গেল তারপরে নামিয়ে দিলে কিন্তু সেই টেস্ট আসবে না। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখেও গ্রেভির মধ্যে একটুখানি ফুটাবার চেষ্টা করবে। তো দেখো, রসুনগুলো আমি লম্বা করে ছাড়িয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এবার লঙ্কাগুলো আমি একইভাবে লম্বা করেই কেটে নিলাম।
এদিকে দেখো আমাদের ছোলার যে গ্রেভিটা সেটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আর ছোলাটা কিন্তু এখন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে ছোলা সেদ্ধ করলে কি হয়, মানে পুরো মশলার টেস্টটা ছোলার মধ্যে চলে আসে। সামান্য একটু চিনি আর একটু কস্তুরি মেথি পাতা দিলাম, তোমরা এখানে ধনে পাতা ইউজ করতে পারো, তাহলে তো খেতে আরোই ভালো হবে। এখন আপাতত সবজির দামের কারণে আমার কাছে নেই। তো চলো, একদম রেডি আমাদের ছোলার তরকারি। তো এবার এটাকে আরেকটু স্পেশাল করার জন্য এখানে আমি তড়কা লাগাবো। তড়কা লাগাবার জন্য এখানে আমি সামান্য একটু রিফাইন অয়েল আর একটু বাটার দিলাম, আর যে রসুন আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, কিছুক্ষণ ফ্রাই করে নেব। তো এখানে আমি বাটার ব্যবহার করেছি, তোমরা এর বদলে ঘি ইউজ করতে পারো। এবার কি করব, এই যে তড়কাটা এই যে ছোলার মধ্যে অ্যাড করে দেব। এইভাবে যদি একটুখানি তড়কা লাগিয়ে দাও, ছোলার এই যে রেসিপিটা একদম কিন্তু স্পেশাল হয়ে যায়। দেখো আমার ছেলে কিন্তু আরেকটু বাটারও এর মধ্যে দিয়ে দিল, কেননা ও একটু বাটার খেতে ভালোবাসে, তো সেই জন্য বাটার দিয়ে দিল। আর বাটার দিয়ে কিন্তু এই ছোলার তরকারিটা দারুণ হয়েছিল। তো অবশ্যই একবার বানিয়ে দেখো। তো চলো এবার এটাকে সার্ভ করে দিই। তো এইভাবে ছোলে বানিয়ে তোমরা রুটি, পরোটা, যে লুচি যে কোনোর সাথে পরিবেশন করতে পারো। খেতে এতই টেস্টি যে একবার খেলে এটাকে আবার বানাবে। ছোলা সেদ্ধ বা ছোলা নানান রকম তোমরা তো রেসিপি খেয়েছো, সামান্য এই নর্মাল ছোলা দিয়ে এইভাবে একবার রেসিপি অবশ্যই বানিয়ে দেখো। তাহলে চলো আমিও খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত, আবার কাল দেখা হচ্ছে।